গুড মর্নিং, ওয়েলকাম টু এবিএল টাউনশিপ। বাবার বাড়ি। এখানে ছোট থেকে বড় হওয়া এই জলে জঙ্গলের পরিবেশে। আমাদের জঙ্গলের ভেতরের একটা ছোট্ট মিষ্টি টাউনশিপের একটা ছোট্ট ক্লিপিং দিয়ে কয়েকটা ক্লিপিংয়ের মাধ্যমে একটা ভিডিও দেব। উপভোগ করবেন, ভীষণ ভালো লাগবে। এরকম জায়গায় বড় হয়েছি, এরকম জায়গায় থেকেছি, এটা একটা গর্ব তো বটেই। আজ 3 বছর বাদে এসে বেশ কয়েকটা দিন থাকার মতো জোর করে এক প্রকার সুযোগ করে নিলাম। তো সেই সুযোগে এই সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছোট ছোট কয়েকটা ভিডিও করলাম, পুরনো সমস্ত রকমের স্মৃতিচারণ করে। তো সেই সব ছবি বা ভিডিও একটু দিয়ে দেবো, আপনারাও দেখুন, ভালো লাগবে আশা করি। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা দারুণ নিবেদন। জঙ্গলের ওই পারে স্কুল, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইখানে আমাদের স্কুল। এই জঙ্গলের সরু রাস্তা ধরে স্কুলে যেতাম। এটা পুরো ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতরে এরকম সরু সরু রাস্তা আল মতো হয়ে যেত, সেই রাস্তা ধরে ওইখানে স্কুলে যাওয়া। অসাধারণ পরিবেশ, একদম মানে এর কোনো তুলনা হয় না এই প্রাকৃতিক পরিবেশে। বহুদিন পর, আজ প্রায় 3 বছর পর বাবার বাড়িতে এসে 3-4 দিন থাকার একটা সুযোগ করে নিলাম, জোর করে এক প্রকার, কাজের ফাঁকে। তো মন প্রাণ ভরে সব কিছু আবার নিয়ে যাচ্ছি। আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম। এটা আমাদের কলোনি, মানে বাবারা কাজ করতেন যেখানে, সেখানকার কোয়ার্টার্স। আর এই হচ্ছে আমাদের জঙ্গলের ভেতরের বাসস্থান। হ্যাঁ, জলে জঙ্গলে মানুষ হওয়া মেয়ে আমি, অবশ্যই শালের জঙ্গলে মানুষ হয়েছি। এই যে শাল গাছগুলি দেখা যাচ্ছে, এগুলোর বয়স আমাদের থেকেও বড়, অনেক বড়। প্রচুর গাছ প্রতিটি বৃষ্টি বা ঝড়ের ওয়েদারে পড়ে, কমসে কম কখনো কখনো 50-60-এর বেশিও। তাও এই জঙ্গল শেষ করা সম্ভব নয়। প্রচুর জঙ্গল এখানে, জঙ্গলের মাঝে মাঝে আমাদের কোয়ার্টার্স। এই জঙ্গলের ওই পারে স্কুল, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইখানে আমাদের স্কুল। এই জঙ্গলের সরু রাস্তা ধরে স্কুলে যেতাম। এটা পুরো ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতরে এরকম সরু সরু রাস্তা আল মতো হয়ে যেত, সেই রাস্তা ধরে ওইখানে স্কুলে যাওয়া। অসাধারণ পরিবেশ, একদম মানে এর কোনো তুলনা হয় না এই প্রাকৃতিক পরিবেশে। বহুদিন পর, আজ প্রায় 3 বছর পর বাবার বাড়িতে এসে 3-4 দিন থাকার একটা সুযোগ করে নিলাম, জোর করে এক প্রকার, কাজের ফাঁকে। তো মন প্রাণ ভরে সব কিছু আবার নিয়ে যাচ্ছি। আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম। এটা আমাদের কলোনি, মানে বাবারা কাজ করতেন যেখানে, সেখানকার কোয়ার্টার্স। আর এই হচ্ছে আমাদের জঙ্গলের ভেতরের বাসস্থান। হ্যাঁ, জলে জঙ্গলে মানুষ হওয়া মেয়ে আমি, অবশ্যই শালের জঙ্গলে মানুষ হয়েছি। এই যে শাল গাছগুলি দেখা যাচ্ছে, এগুলোর বয়স আমাদের থেকেও বড়, অনেক বড়। প্রচুর গাছ প্রতিটি বৃষ্টি বা ঝড়ের ওয়েদারে পড়ে, কমসে কম কখনো কখনো 50-60-এর বেশিও। তাও এই জঙ্গল শেষ করা সম্ভব নয়। প্রচুর জঙ্গল এখানে, জঙ্গলের মাঝে মাঝে আমাদের কোয়ার্টার্স। এইভাবে আমরা সব ভীষণ আনন্দ করে এই জঙ্গলে মানুষ। এখানে একটা জঙ্গলের মাঝে একটা নালা আছে, ওই নালা দিয়ে না বর্ষাকালে জল একদম সেই ক্যানেলের মতো যায়। তো একটা সময় এইখানেই নালাটা, সম্ভবত আমি দেখাতে পারবো না, এই যে যে জায়গাটা, এই যে গর্তর মতো জায়গাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে এটা পুরো নালাটা জঙ্গল গড়ানো জলে একটা ক্যানেলের মতো রূপ নেয়। তো আগে স্কুল যেতাম যখন, ওই রাস্তা ধরে ওই একটা ছোট সাঁকো মতো করা আছে, ওই যে ওই যে সাঁকোটা দেখাই, দাঁড়ান, ওই যে সাঁকোটা, ওটা ক্রস করে ভেতর দিয়ে স্কুল। তো তখন ওই জলের মধ্যে পা ডুবিয়ে রাখতাম, পা ডুবিয়ে মজা নিতাম আর কি। এই যে দেখাতে পাচ্ছি, আশা করি, জানি না কতটা দেখানো যাচ্ছে, এখানে এইভাবে একটা ক্যানেলের মতো হয়ে যায়, মানে প্রচুর জলের স্রোত,
সবসময় জুতো ভেসে যেত। আর বাড়িতে গিয়ে প্রচুর বকুনি খেতাম, ওই বেশিরভাগ সময়। বকুনি নয় অ্যাকচুয়ালি, এখনকার বকুনি, আমাদের তো প্রচুর মার খেয়েছি মাদের হাতে। যদিও বাবা মার একটাই মেয়ে, তবুও প্রচুর মেরেছে। এত মার খেয়েছি এরকম মানে বলতে এখন আমাদের লজ্জা লাগে। ছেলেরা বোধহয় অত মার খায় না যা মার খেয়েছি। তো সেই জায়গা, সেখান দিয়ে আজকে সকালের এই অসাধারণ পরিবেশ। এটা দেখেছিলাম না যে ড্রেনটা, এইটা সেই ড্রেন। এখান থেকে জলটা ওই দিক থেকে আসে। এই সমস্ত এখানে জল পড়ে না একদম মানে বর্ষাকালে পুরো নদীর আকার ধারণ করে। এই জলটাই এই জঙ্গলের ভেতর দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। যে রাস্তাটা দেখালাম আমরা স্কুলে যাই, এইটা কালী মন্দির। আমাদের কলোনির মাঝে সুন্দর একটি মাতৃ মন্দির। এই মাও জন্ম থেকে দেখছেন। এখন শিব মন্দিরটাও দেখাবো, একটু দাঁড়ান। মন্দিরটা দেখুন আগে, অসাধারণ পরিবেশ। ঘুরতে চাইলে আসতে পারেন অবশ্যই। ওইখানে আমাদের দুর্গাপূজা হয়, ওইখানে। চলুন মায়ের সাথে দেখা করি, একটু দর্শন। নমো সাম্যে সদাশিব। সকাল সকাল প্রাতঃভ্রমণ সেরে এবার ফেরার পথে।